নমস্কার, আমি দীপমিতা। আজকে চলুন খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও কিংবা স্ক্রিনশট কীভাবে কোর্টের কাছে প্রেজেন্ট করলে সেটা কোর্ট এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্ট করবে। দেখুন, প্রথমে যখন কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি স্ক্রিনশট হিসেবে নেবেন এবং সেটাকে যদি এভিডেন্স হিসেবে কোর্টের কাছে প্রেজেন্ট করতে চান, তার জন্য আপনি যার এগেনস্টে এটাকে এভিডেন্স হিসেবে প্রেজেন্ট করতে চান তার নামটা, সেই পার্সনের নামটা যেন আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রপারলি দেখা যায়। আচ্ছা, সেকেন্ড, শুধু তো এটা হলে হবে না। সেকেন্ড হচ্ছে, আপনি আপনার ফোন থেকে ধরুন স্ক্রিনশটটা নিলেন, সেটা অন্য কোনো কারোর ফোনে পাঠালেন, সেটাকে আপনি কোর্টের কাছে প্রেজেন্ট করছেন, তাহলেও কিন্তু হবে না। যে ফোন থেকে স্ক্রিনশটটা নেওয়া হচ্ছে একমাত্র সেই ফোনটাই কোর্টের কাছে প্রেজেন্ট করতে হবে। থার্ড, এই যে এভিডেন্সগুলো কোর্টের কাছে প্রেজেন্ট হয়, তার জন্য সেকশন 63 অফ এভিডেন্স অ্যাক্টে বলা আছে যে একটা ফর্মেট প্রেজেন্ট আছে, সেই ফর্মেটটা আপনাকে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এক্স্যাক্ট যা যা জিনিস চেয়েছে ওই ফর্মে, সেগুলো আপনাকে ঠিকভাবে লিখে সেই ডকুমেন্টের সাথে, মানে আপনি যেটা স্ক্রিনশট কিংবা ভিডিও যেটাই দিচ্ছেন তার সাথে ওটাকে কোর্টের কাছে প্রেজেন্ট করতে হবে। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।